হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজ আমরা যাবো জটিলেশ্বর মহাদেবের মাথায় জল ঢালতে। তো প্রতি বছরই যাই। এই বছরও সকাল সকাল স্নান করে পরে নিলাম পাঞ্জাবি পরে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। আগে বাড়ির মহাদেবকে সন্তুষ্ট করতে হবে, তারপর বাড়ি যাব। তো বাড়ির মহাদেবকে সন্তুষ্ট করে পুজো দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। চলে আসলাম সামনের বাড়ি। শানু সবাই আমার জন্য এখানে অপেক্ষা করছিল। এই যে পাপ্পু, বুবাই, ভাই ধ্রুব সবাই এখানেই ছিল। আমি সবার লাস্টে এসেছি। তারপর সবাই একসাথে বেরিয়ে পড়লাম রামশাহী হয়ে ক্যানেলের রাস্তা দিয়ে। মেন রোড দিয়ে আমরা যাইনি, আমরা হলাম সাইড দিয়ে যাই সুন্দর রাস্তা দেখতে দেখতে। তারপর চলে আসলাম ফার্স্টেই জল্পেশ মন্দিরে। তো এখানে আমরা শ্রাবণ মাসে আসবোই জল ঢালতে। তো এবার আসলাম একটু প্রণাম করতে। তো এসে দেখলাম প্রচণ্ড ভিড়। তো এখান থেকে প্রণাম করে আমরা এবার যাব জটিলেশ্বর। তো এখানে ভিড়টা দেখতেই পাচ্ছ কি সাংঘাতিক। তো আমরাও এখানে একটা ছোট্ট ভিডিও করে নিলাম, ছবি তুলতে নিয়েছিলাম কিন্তু ভিডিও অন ছিল তাই ভিডিও হয়ে গেছে। তারপর আমরা চলে যাচ্ছি জটিলেশ্বরের দিকে। জটিলেশ্বর খুব বেশি দূর না, জল্পেশ মন্দির থেকে 2 থেকে 3 কিলোমিটার। আর সেই দিকে অনেকটা আগে বেশ জ্যাম লেগে গেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি নেমে বললাম তোরা আস্তে আস্তে আয়, আমি ভিডিও করি। তো ভিডিও করতে করতে চলে আসলাম মন্দিরের একদম গেটের সামনে। আর তারপরে বাইক রেখে আমরা চলে আসলাম একটা দোকানে। এখান থেকে ঘট, ফুল, বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর যা যা কিনতে হয় ওরা সব রেডি করে দেয়। তো ওদের থেকে আমরা একদম কিনে নিলাম সব কিছু, নিয়ে চলে আসলাম একদম মন্দির এরিয়ার ভেতরে। তো এখানে এসেই দেখলাম যে মেয়েদের যে লাইনটা ওটা বিরাট বড় হয়েছে, প্রতিবারই হয়, আর ছেলেদের লাইনটা কমই থাকে। এই বটগাছ এখানে আমরা পরে আসবো। তো ফার্স্টেই আমরা চলে যাচ্ছি ছেলেদের লাইন যেখানে আছে সেখানে। দেখতেই পাচ্ছি মেয়েদের লাইনটা কত বড়, ছেলেদের একদম অল্প লাইন, খুব বেশি হলেই 10 থেকে 12 জন। তো তো মন্দিরের একদম সামনে চলে এসেছে। এবার দাঁড়াও পুজো দিয়ে আসি, তারপর আবার ভিডিও কন্টিনিউ করবো। ক্যামেরা নিয়ে আমি মন্দিরের ভিতরে ঢুকবো না, তাই মোবাইল পকেটে রেখে ভালো করে পুজো করে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম। এবার ওখান থেকে যে ধূপকাঠি, মোমবাতি কিনেছিলাম এগুলো সব এখানে দাঁড়িয়ে জ্বালিয়ে নিলাম। এবার সব মন্দিরে জ্বালাবো আর মন্দিরের চারিদিকে ঘুরবো। তো ফার্স্টেই চলে আসলাম লক্ষ্মীনারায়ণের মন্দিরে। ওখানে আমরা ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়েছি। এবার মন্দিরের চারিপাশে জ্বালাবো। তো আমার জ্বালানো হয়ে গেছে কিন্তু ভিডিও করার জন্য আরেকবার করে নিলাম। এই যে মন্দিরের চারিপাশটা ভিডিও করা হয়ে গেল। এবার যাচ্ছি মায়ের মন্দিরে। যে সিঁদুরের কৌটো কিনেছিলাম ওটা এখানে দিতে হয়, সিঁদুর দান বলে, সিঁদুর দান করতে হয়। তো চলে আসলাম মায়ের মন্দিরে, ওখানে সিঁদুর দান করে এবার চলে আসছি বট গাছের সামনে। ওখানে সুতোও দেয়, সুতো বট গাছে বেঁধে মানত করতে হয়। এই যে বট গাছ, এখানেও দেখতেই পাচ্ছ কি ভিড়। সবাই এখানে ধূপকাঠি জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে, আর সুতো গাছে বেঁধে বেঁধে সবাই মানত করছে। তো আমাদের সুতো বাঁধা হয়ে গেছে, এবার আমি ভিডিও করার জন্য আবার করছি। এই দেখো কত সুতো বাঁধা। প্রতিদিন কত মানুষ আসে, সবাই তাদের মানত কামনা পূরণ করার জন্য এখানে সুতো বেঁধে যায়। আমরাও বেঁধেছি। আর জটিলেশ্বর জাগ্রত পূরণও হয়। তো সুতো বাঁধা হয়ে গেল। এবার এই যে আমাদের গ্রুপ, ওরা সবাই ছবি তুলতেই ব্যস্ত। পুজো সম্পন্ন হয়ে গেছে। এবার সুন্দর যেহেতু জায়গা ওই জন্য সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। তো আমিও ছবি তুলেছিলাম। ছবি টবি তুলে এবার যাব বাড়ির দিকে। আর এই মেয়েদের লাইনটা দেখো, আরও অনেক বড় হয়ে গেছে। সবার বোধহয় শেষ করতে সন্ধ্যা রাত হয়ে যাবে। তো আমাদের তো হয়েই গেছে জল ঢালা, এবার আমরা যাবো বাড়ির দিকে। এই যে মন্দিরের গেটের সামনেও পৌঁছে গেছি। এবার যাবো বাড়ি। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।